ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এ তথ্য জানিয়েছেন। সোমবার দেওয়া এক বক্তব্যে ওয়াল্টজ বলেন, ইসরায়েলের দেওয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে আমিরাত। পরে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাভিও বিষয়টি নিশ্চিত করেন। তেল আবিবে আয়োজিত এক সম্মেলনে হাকাভি বলেন, আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়া প্রথম দেশ হিসেবে আমিরাতের সঙ্গে সম্পর্কের সুফল এখন স্পষ্ট হয়ে উঠছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। ইসরায়েল তাদের সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পাশাপাশি তা পরিচালনায় সেনা সহায়তাও দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও নিরাপত্তা সহযোগিতার একটি স্পষ্ট ইঙ্গিত। একই সঙ্গে হাকাভি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ শীঘ্রই আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের উপর গোপনে সামরিক হামলায় অংশ নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়া একমাত্র আরব দেশ হিসেবে নাম উঠে এসেছে আমিরাতের।